চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রধান আসামি চন্দন দাস ও রিপন দাসের ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। শুক্রবার বিকেলে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলামের আদালতে এই আদেশ দেয়া হয়। এর আগে বিকেল ৩টায় কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাদের দুজনকে চট্টগ্রাম আদালতে আনা হয়। বৃহস্পতিবার চন্দন দাসকে ভৈরব থেকে এবং রিপন দাসকে চট্টগ্রামের আনোয়ারা থেকে গ্রেপ্তার করে পুলিশ। জহিরুল ইসলামের ক্যামেরায় আরও জানাচ্ছেন রাজীব বড়ুয়া। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। গত ২৬ নভেম্বর সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর করা নিয়ে সংঘর্ষের সময় আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যা করা হয়। এ ঘটনায় তার বাবা জামাল উদ্দিন বাদী হয়ে চট্টগ্রাম কোতোয়ালি থানায় ৩১ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় প্রধান আসামি করা হয় চন্দন দাসকে। বিকেল ৩টার পর কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে চট্টগ্রাম আদালতে আনা হয় সাইফুল হত্যা মামলার প্রধান আসামি চন্দন দাস ও রিপন দাসকে। তাদের তোলা হয় কাজী শরীফুল ইসলামের আদালতে। পুলিশ ১০ দিনের রিমান্ড আবেদন করলে আদালত চন্দন দাসের ৭ দিন ও রিপন দাসের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করে। যারা হত্যাকাণ্ডের সহিত প্রকৃতভাবে জড়িত যেন একজন নির্দোষী মানুষ সাজা না পায়, আর একজন অপরাধী যেন পার পেয়ে না যায়। যারা প্ররোচনা দিয়েছেন এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত ছিলেন, আমরা মনে করি সুষ্ঠু তদন্তের সাথে তাদের রিমান্ডের আবেদনের জন্য প্রসিকিউশনের সাথে আমরা অনুরোধ করেছি, আবেদন করেছি। তবে হত্যা মামলায় রিপন দাসের নাম না থাকলেও এই হত্যা মামলার অন্য আসামিদের রিমান্ডে দেয়া তথ্যের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানান পুলিশের উপকমিশনার। কেন হত্যা করেছে এটা তদন্তের ব্যাপার। এখন পর্যন্ত আমরা রিমান্ডে এনে আসামির কাছ থেকে প্রকৃত তথ্য পাবো। এখনো আমাদের জিজ্ঞাসাবাদ শেষ হয়নি। এর আগে গেল বৃহস্পতিবার ভৈরব থেকে চন্দন দাস ও চট্টগ্রামের আনোয়ারা উপজেলা থেকে রিপন দাসকে গ্রেফতার করে পুলিশ। এ হত্যা মামলায় এখন পর্যন্ত ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। রাজীব বড়ুয়া, ৭১, চট্টগ্রাম।